দিয়েছেন, এটা কিন্তু তার বেশি মনে থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। তিনি সালাত শিক্ষা দিয়েছেন, সাহাবা ইকরামকে মিম্বারের উপরে উঠে সালাত শুরু করে দিয়েছেন। তারপরে সিজদা করার সময় নিচে নেমে এসেছেন। তারপর সাহাবা ইকরামকে তিনি বলেছেন, ইন্নামা সনাতু হাযা লিতা'তামু বি ওয়া লিতা'লামু সলাতি। আমি এটা কি কারণে করেছি জানো? যাতে তোমরা আমার অনুসরণ করতে পারো, আমার সালাতটা শিখতে পারো, কিভাবে আমি সালাত আদায় করছি। তাহলে সরাসরি প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া, যেটা যদি সম্ভব হয়। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি। খাওয়ার সময় খাবারের আদব শিক্ষা দিয়েছেন। উমর ইবনে আবু সালামা বলছেন, কুনতু গোলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম যখন ছোট ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা। তো আমি খাওয়ার সময় আমার হাত প্লেটের এদিক ওদিক চলে যেত, একবার এখান থেকে খেতাম, একবার এখান থেকে খেতাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন খাওয়ার সময়, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। হে বৎস, তুমি যখন খেতে বসবে তখন বিসমিল্লাহ বলবে, আর যখন খাবে ডান হাতে খাবে, আর তোমার নিজের দিক থেকে খাবে, একদিক থেকে খাবে। মানে একবার এখান থেকে নিচ্ছ, একবার এখান থেকে নিচ্ছ। এই যে শিষ্টাচারগুলো সরাসরি খেতে বসে তিনি শিখিয়েছেন, মৌখিকভাবে শুধু শেখাননি। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইলমের সাথে আমলকে প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া। এটা ছিল তার শিক্ষানীতির অন্যতম একটা বৈশিষ্ট্য। চতুর্থ বিষয় হলো শিক্ষার্থীদের সক্ষমতা এবং স্তর অনুযায়ী শিক্ষা দেওয়া। তাদের স্তর অনুযায়ী কাকে কোন স্তরে কি শিক্ষা দিবেন। আপনি যদি স্বাভাবিকভাবে ইবতিদায়ী স্তর, যেটা প্রাথমিক, সেখানে যদি আমি মাধ্যমিকের বই নিয়ে এসে পড়াই ছাত্রদেরকে, সেটা কি তারা বুঝবে না। তাহলে তাদের স্তর অনুযায়ী। আবার সিলেবাস কিন্তু সবার কিন্তু একরকম হবে না। যেমন ছেলে মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ অনেক বিষয় আছে, তাদের উভয়কে শিখতে হবে, সবকিছু তারা উভয় শিখবে। আবার কিছু বিষয় আছে যেগুলো মেয়েরা শিখলেই হবে, কিছু বিষয় আছে ছেলেরা শিখলেই হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়েরা স্পেশাল দিন চেয়ে নিয়েছেন যে আল্লাহ রাসূল আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিন, আপনি সেদিন আমাদেরকে শেখাবেন। আমাদের বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার, সেগুলো আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। এরপরে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম অনেক সময় একই প্রশ্ন করেছেন, বিভিন্ন সাহাবী একই প্রশ্ন করেছেন, কিন্তু উত্তর কিন্তু সবার জন্য একরকম ছিল না। তিনি সাহাবীদের সক্ষমতা এবং সার্বিক অবস্থা বিবেচনায় উত্তর দিয়েছেন। সেটা হচ্ছে এই জন্যই তার শিক্ষানীতির অন্যতম বিষয় হচ্ছে তাদের সক্ষমতা এবং স্তর অনুযায়ী শিক্ষা দেওয়া। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান অর্জন চলমান রাখা। নির্দিষ্ট বয়স পর্যন্ত মানে পড়ে আমি পড়া শেষ করে দেবে এটা না। একাডেমিক শিক্ষার একটা বয়স আছে আমরা জানি, বাট এটার অর্থ এটা না যে আমার পড়াশোনা শেষ, আমাকে আর পড়তে হবে না, এখন আমি শুধু বিতরণ করব। বিষয়টা কিন্তু এমন না, বরং মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। এটা আমাকে রাখতে হবে, চলমান রাখতে হবে। কারণ আমি পড়লাম, অনেক ডিগ্রি অর্জন করলাম, বড় অনেক কিতাব শিখলাম, কিন্তু চর্চা রাখলাম না, চলবে না। এটা তার শিক্ষানীতির আদর্শ ছিল না। ওই জন্য তিনি বলেছেন, তাহাদু হাদাল কোরআন, তোমরা এই কোরআনের প্রতি যত্নবান হও, মানে চর্চা করো নিয়মিত। যদি না করো কি হবে? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, সে আল্লাহর শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিল ফি উকুলিহা, পা বেঁধে রাখা উটের থেকে এটা পলায়ন করে। মানে আমরা জানি যে কোনো প্রাণী, যেমন আমাদের সচরাচর এখানে উট নেই, কিন্তু গরু আছে আমাদের বাড়িতে, আমরা সবাই জানি। যে গরুগুলো সাধারণত ছাড়া থাকে মাঠে ময়দানে, সাধারণভাবে চড়ে খায়, সে গরুগুলো কিন্তু কোথাও পালিয়ে যায় না, দৌড় দেয় না। কিন্তু যে গরুটা আপনি বেঁধে রাখেন বাড়িতে সবসময় 24 ঘন্টা, দিনের পর দিন আপনি বেঁধে রাখছেন, খেতে দেন কিন্তু বেঁধে রাখেন, ওই গরু যদি কোনো সময় ছুটতে পায়, তাহলে যাদের অভিজ্ঞতা আছে আপনার জীবনকে বরবাদ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে গরু বেঁধে রাখা গরু বা উট যদি ছুটতে পায়, যেভাবে পালিয়ে যায়, কোরআনও কিন্তু এইভাবে পালিয়ে যাবে, মানে স্মৃতি থেকে চলে যাবে, যদি তোমরা নিয়মিত চর্চা না করো। তাহলে জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল চর্চা রাখা। সবসময় আমাকে চর্চা রাখতে হবে যেটা আমি শিখব। ষষ্ঠ বিষয় হলো যথাসম্ভব ইলমের প্রচার করা এবং উপকার লাভকারীদের সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ বেশি লোকেরা যাতে শিক্ষা পায়। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সাহাবা ইকরামকে, সাহাবা ইকরামও যাতে অন্যদেরকে শিক্ষা দেন বেশি বেশি। এজন্য তিনি উৎসাহ দিয়েছেন, নাদদারাল্লাহু রাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগাহু। ওই ব্যক্তির মুখ আল্লাহ তাআলা উজ্জ্বল করুন যে আমার কথা শুনেছে এবং সেটাকে মুখস্থ করেছে এবং অন্যজনের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে এটা কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষানীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল। শিখবে, শিখে অন্যদের কাছে পৌঁছে দিবে, সেটা গোপন রাখবে না।
মানে ক্রেডিট নেবে না যে আল্লাহ রাসূলের কাছে আমি শিখলাম এটা, আর কাউকে জানাবো না, আমি একা এটা আমল করব। আমাদের মধ্যে কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা খেয়াল করেছি, আমি যখন বাংলাদেশে ছিলাম ভার্সিটিতে বা অন্যান্য জায়গায়, আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল গোপন করার। অনেকে নোট করতো কিন্তু গোপন করতো, মানে কাউকে দিবে না, নিজে নিজে নোট করবে, নিজে নিজে পড়বে। খুব হয়তো কাছের কেউ হলে তাকে দিল, নাহলে অন্য কাউকে দিতে চায় না। এমনকি তার যদি ওই স্তর শেষও হয়ে যায় তবু অন্য কাউকে দিতে চায় না, গোপন রাখে। আমরা যখন মদিনায় গেলাম, আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে দেখেছি এই বিষয়টা খেয়াল করে, যে তাদের মধ্যে সংকীর্ণতা বোধ নেই। ক্লাসে যদি কেউ নোট করে নিজের উদ্যোগে অন্যদেরকে দেয়, ভাইরাকে ডেকে দেয় যে আমি এগুলো নোট করেছি, তোমাদের যদি প্রয়োজন হয় নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। মানে নিজের মধ্যে এটা সীমাবদ্ধ রাখবে না, এতটা উদার তারা। এ থেকে তাদের কিন্তু কোনো ক্ষতি হয় না, কারণ তিনি যতটুকু পড়া তিনি পড়তেছেন, যেটুকু জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করছেন। হতে পারে যে আমাদের দেশে সমস্যাটা থাকার কারণ হলো যে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো এর জন্য দায়ী হতে পারে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, লম্বা আলোচনা। এবার আমি যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে তার কি কি বৈশিষ্ট্য ছিল। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর হচ্ছে কল্যাণ কামনা করা। তিনি ছাত্রদের, শিক্ষার্থীদের কল্যাণ কামনা করতেন সর্বদা। একজন শিক্ষকের এই বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, তিনি সর্বদা ছাত্রদের কল্যাণ চাইবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে তিনি তোমাদের কল্যাণকামী, তিনি তোমাদের সর্বদা কল্যাণ চান। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু উম্মতি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান। আমার এবং আমার উম্মতের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলিত করলো, ফাজাআলাতিদ দাওয়াব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহি। এরপর পোকামাকড় কীট পতঙ্গ সেখানে পড়তে শুরু করলো। ফাআনা আখিযুন বিহুজাজিকুম ওয়া আনতুম তাতাহমুনা ফিহি। আমি তোমাদের কোমর ধরে টান দিচ্ছি আর তোমরা সে আগুনে পড়তে চাচ্ছ। মানে তোমরা সে আগুনে পড়তে যাচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। কেন আল্লাহ রাসূল বাঁচাতে চাচ্ছেন? তিনি চান না যে আমরা জাহান্নামে যাই, আমরা আগুনের মধ্যে পড়ি, আমাদের ক্ষতি হোক। তিনি সর্বদা কল্যাণ চাইতেন উম্মতের। এরকম অসংখ্য প্রমাণ আছে যে একজন শিক্ষক কিন্তু সর্বদা ছাত্রদের জন্য কল্যাণকামী হবেন। তিনি শুধু তার পড়াবেন সেটা না, বরং তিনি যদি দেখতে পান যে তার এই ছাত্রর এই বিষয়টাতে ক্ষতি হচ্ছে, সাথে সাথে তিনি তাকে সতর্ক করবেন। ভালো কিছু যদি উনি জানেন সেটা ছাত্রদেরকে শিক্ষা দিবেন। শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন এমনটা যাতে না হয়। দ্বিতীয় বিষয় হলো কোমল আচরণ করা, সহানুভূতিশীল হওয়া। শিক্ষক এতটা কঠোর হওয়া যাবে না, অবশ্যই তার ব্যক্তিত্ব থাকতে হবে। মানে ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া যাবে না। আবার অনেকে আছে বন্ধুর মতো, তখন কিছুই মনে করবে না, কিন্তু তাই বলে যে আপনি কঠোর আচরণ করবেন তাদের প্রতি, এটা যেন না হয়। কারণ অনেক শিক্ষকের কঠোরতার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ছেড়ে দিয়েছে, এমন বহু প্রমাণ আছে কঠোরতা করার কারণে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ছিলেন, তিনি কোমল আচরণ করতেন। এই জন্যই জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা হাজাবারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলাম। যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশে আমার কোনো বাধা ছিল না। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। তিনি যখনই আমাকে দেখতেন তিনি মুচকি হাসতেন আমাকে দেখে। কতটা তিনি কোমল আচরণ করতেন সাহাবায়ে কেরামের সাথে। উনি বলছেন, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে আমার কোনো বাধা ছিল না। কতটা বিনয়ী ছিলেন তিনি। আর যখনই আমাকে দেখতেন মুচকি হাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যদি কোনো ভুলও হয়ে যেত তিনি কঠোরতা আরোপ করতেন না। মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি বলছেন তিনি সালাত আদায় করছিলেন, সালাত আদায়ের সময় একজন হাঁচি দেয়। জামাতে সালাত চলতেছে, ওই সময় হাঁচি দিয়েছে একজন। তখন উনি ছোট্ট ছিলেন, তো উনার মনে হয়েছে যে হাঁচি দিলে তো হাঁচির জবাব দিতে হয়। উনি সালাতের মধ্যেই বলে ফেলেছেন ইয়ারহামুকাল্লাহ, জোরে। তো সাহাবায়ে ইকরাম এবার উনার দিকে একটু তাকিয়েছেন, যেহেতু সালাতের মধ্যে এটা জোরে বলার কোনো সুযোগ নেই, সালাতের মধ্যে হাঁচির জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। তো সাহাবায়ে ইকরাম স্বাভাবিকভাবে তাকে একটু চোখ দেখিয়েছেন। উনি তখন সালাতের মধ্যেই বলতেছেন, মা শাআনুকুম তানজুরুনা ইলাইয়া, তোমাদের কি হলো, আমার দিকে ভাবে তাকাচ্ছ কেন? এতক্ষণ তো শুধু ইয়ারহামুকাল্লাহ বলেছে, এরবার তো বুঝতে পারছেন অবস্থা খারাপ, সরাসরি কথা বলাই শুরু করে দিয়েছেন। তো সাহাবায়ে ইকরাম একটু আরো বিরক্ত হয়ে তাদের উরুর উপরে মারতেছিলেন তাকে থামানোর জন্য। শেষ পর্যন্ত উনি থেমে গেলেন। সালাত যখন শেষ হলো উনি বলছেন, হাবি আবি হুয়া উম্মি আল্লাহি মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান। আল্লাহ শপথ করে বলছেন যে আমি তার পূর্বে এবং তার পরে তার মতো উত্তম পদ্ধতি, উত্তম পন্থায় শিক্ষাদানকারী কাউকেই পাইনি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বা পরে এমন উত্তম পন্থায় শিক্ষাদানকারী কাউকে আমি পাইনি।
ওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দারাবানি ওয়ালা শাতামানি, তিনি আমাকে ধমক দিলেন না, তিনি আমাকে মারলেন না, তিনি আমাকে গালি দিলেন না, শুধু বললেন ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এটা হচ্ছে সালাত, এই সালাতের মধ্যে মানুষের কোনো কথা মানানসই নয়। ইন্নামা হুয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কোরআন, বরং সালাত হচ্ছে তাসবিহ পাঠ করা, তাকবীর পাঠ করা এবং কোরআন তেলাওয়াত করা, এটাই হচ্ছে সালাত। এর বাইরে মানুষের কোনো কথা সালাতের মধ্যে চলবে না। তাহলে দেখুন কত নম্রতার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভুল ধরিয়ে দিয়েছেন। আজকাল আমাদের মসজিদগুলোতে অবস্থা খারাপ, মসজিদগুলোতে বাচ্চা কাচ্চাকে নিয়ে যাওয়া উচিত, কিন্তু বাচ্চা কাচ্চা গেলে বরং তারা ধমক খায়, একদিন গেলে আর যেতে চায় না মসজিদে, তাদের জন্য কাতার আলাদা করে দেওয়া হয়, কত কি সিস্টেম অনুৎসাহিত করা হয়। অথচ দেখুন, এবং এই যে মুআবিদ ইবনে হাকাম যে ঘটনা ঘটলো, এখান থেকে আরেকটা বিষয় আমরা শিক্ষা পাই যে উনি কাতারের মাঝখানে ছিলেন, শিশুদের কাতার আলাদাভাবে ভিন্নভাবে পিছনে ছিল না, পিছনে থাকলে তো সাহাবায়ে কেরাম তাকে দেখতে পেতেন না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে তার বৈশিষ্ট্য ছিল তিনি ন্যায় বিচার করেছেন ছাত্রদের মধ্যে, ন্যায় বিচার করা, কারণ ছাত্রদের শিক্ষাদানে, তাদের সাথে আচার আচরণে, পরীক্ষার খাতা মূল্যায়নে ন্যায় বিচার করাটা অপরিহার্য। শিক্ষকের কেউ আত্মীয় বা পরিচিত, সেজন্য তাকে বেশি নাম্বার দিবেন, অথবা অনেক সময় ক্লাসে দুইজন ভুল করেছে, একজনের প্রতি উনি কঠোরতা আরোপ করলেন, বকা দিলেন, আরেকজনকে কিছুই বললেন না, নিজের আত্মীয়তায় বা নিজের পরিচিততায়, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, যেটার প্রমাণ আমরা অনেক প্রমাণ পাই। তার মধ্যে মাখজুমি, ওই নারী, সহিহ বুখারীর যে বর্ণনাটি, চুরি করেছিল মাখজুমি নারী, যার ব্যাপারে সাহাবায়ে কেরাম সুপারিশ করেছিলেন উসামা বিন যায়েদের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে তার শাস্তি মওকুফ করা যায় কিনা, যেহেতু সম্ভ্রান্ত বংশের মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে এ কারণে, তাদের মধ্যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশের কেউ চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, আর তাদের মধ্যে দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত। ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। এটা ছিল ন্যায় বিচার, সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারণ আপনি যদি ছাত্রদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন, ছাত্ররাও আপনাকে ঘৃণা করবে, আপনার সাথে তার সম্পর্ক খারাপ হবে, আবার ছাত্রদের পরস্পরের মধ্যে কিন্তু সম্পর্ক খারাপ হবে। কারণ আপনি স্বাভাবিকভাবে যখন একজনকে তার পড়াশোনার খোঁজ খবর নেবেন, আরেকজনের দিকে আপনি তাকাবেন না চোখ তুলে, তখন কিন্তু সে তার প্রতি হিংসা করা শুরু করবে, স্বাভাবিক, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হবে। পঞ্চম বৈশিষ্ট্য হলো ধৈর্য ধারণ করা এবং রাগকে নিয়ন্ত্রণ করা। কারণ একটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন পরিবার থেকে কিন্তু শিক্ষার্থীরা আসে, সবার কিন্তু স্বভাব প্রকৃতি কিন্তু একরকম না, কেউ থাকে নতুন, কেউ পুরাতন। শিক্ষকও অনেক সময় বেশি ক্লাস থাকার কারণে মানে তারও মন মেজাজ ঠিক থাকে না। অনেক সময় দেখেন না, শিক্ষককে অনেক সময় একদিনে 7টা-8টা ক্লাস নিতে হয়, তো দেখবেন 5-6টা ক্লাস নেওয়ার পর এমনিতেই কিন্তু অনেক সময় উনি দুর্বল হয়ে পড়েন, ক্লান্তি চলে আসে। তো ওই সময় ছাত্রদেরকে পড়া বোঝানো, সবার বুঝতে আসলে একরকম না। আবার কেউ দেখবেন ছাত্রদের মধ্যে কেউ ক্লাসে ঘুমাচ্ছে, কেউ হাসতেছে, কেউ আবার দুষ্টামি করছে, আবার কেউ এমন প্রশ্ন করছে যেটা অনাকাঙ্ক্ষিত, যেটা ছাত্রদের থেকে কামনা করা যায় না। বিভিন্ন রকমের অনেক কিছু ঘটতে পারে যেটাতে শিক্ষকের রাগ স্বাভাবিকভাবে চলে আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই সময় কিন্তু শিক্ষককে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসসুরা ওয়া ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, কুস্তিতে কাউকে হারিয়ে দেওয়াটা এটা প্রকৃত বীর হওয়া নয়, বরং প্রকৃত বীর সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক বেদুইন তার চাদর ধরে টান দিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর হাদিস, ওই চাদর ধরে টান দেওয়ার কারণে তার কাঁধের উপরে দাগ পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তখন ওই বেদুইন বলল, মুরলি মিন মালিল্লাযী ইনদাক, আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে সেখান থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ করুন। ফালতাফাতা ইলাইহি ফাদহিকা সুম্মা আমারাল্লাহু বিআতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার দিকে তাকালেন, হাসলেন এবং তাকে দেওয়ার আদেশ করলেন। তাহলে দেখুন কতটা ধৈর্যশীল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাদর ধরে টান দিয়েছে, এরপরও কিছু বললেন না। রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করা এটা অত্যন্ত জরুরি বিষয়। অশ্লীল অনর্থক কথাবার্তা পরিহার করা এটা অন্যতম বৈশিষ্ট্য একজন শিক্ষকের। এটা কিন্তু অনেক সময় রাগ করে হোক বা রাগ না করে হোক, অনেক শিক্ষকের মুখের ভাষা খুব খারাপ থাকে,
এটা মোটেই হওয়া উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি কেমন ছিলেন? সহিহ বুখারীর বর্ণনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাব্বাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশালীন কথাবার্তা বলতেন না, তিনি ছিলেন না লাআনতকারী, ছিলেন না গালিদাতা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির কিছু বিবরণ আপনাদেরকে দিব। অনেকগুলো পদ্ধতি আমার এখানে লেখা আছে, প্রায় 30টা পদ্ধতি। যতটুকু সময় হবে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অনেক পদ্ধতি ছিল, তার মধ্যে একটা পদ্ধতি ছিল প্রশ্ন করার মাধ্যমে। সাহাবায়ে কেরাম অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে তিনি উত্তর দিতেন। প্রশ্ন করার ক্ষেত্রে তার একটা নিয়ম ছিল যে না জানা থাকলে উনি উত্তর দিতেন না, এবং এটাই হওয়া উচিত প্রত্যেকটা শিক্ষকের। শিক্ষার্থীরা কিন্তু অনেক প্রশ্ন আপনাকে করতে পারে, আপনার যদি জানা না থাকে আপনি আন্দাজের উপর ভিত্তি করে একটা উত্তর দিবেন, এটা কোনো শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে। আপনি যদি বলেন যে জানি না, এটা কিন্তু নিন্দনীয় বিষয় নয়, কিন্তু না জেনে আপনি যদি একটা ধারণার উপর ভিত্তি করে উত্তর দেন, এটা নিন্দনীয় বিষয়। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন একজন সাহাবী, কাইফা আসনাউ ফি মালি কাইফা আখদি ফি মালি। আল্লাহ রাসূল, আমার সম্পদের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করব, আমি সম্পদ নিয়ে কি করব? ফালাম ইউজিবনি বিশাইইন হাত্তা নাযালাত আয়াতুল মিরাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো জবাব দিলেন না, আল্লাহ তাআলা মিরাসের আয়াত নাজিল করে দিলেন। তার মানে তার জানা নেই, তিনি চুপ করে গেছেন, থেমে গেছেন। এটাই হওয়া উচিত আমাদের। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি, আর আমরা কে আছি যে সবকিছু জানতে হবে? আমি আপনি কি এমন ধারণা পোষণ করি যে আমি সবকিছু জানি? বা মানুষ কি আপনার ব্যাপারে এই ধারণা পোষণ করে যে আপনি সবকিছু জানেন? না, করে না। কতটুকু জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্পই জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং কোনো কিছু না জানা থাকলে যাতে আমরা উত্তর না দিই। দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যখন স্টুডেন্টদের সাথে, ছাত্রদের সাথে পরামর্শ করবেন বিভিন্ন বিষয় নিয়ে, এটাতে তাদের অনেক কিছু ক্ষোভ দূর হবে, মনের ক্ষোভ দূর হয় তাদের, এবং অনেক কঠিন সমস্যা আপনি ক্লাসে হয়তো বা ফিল করতেছেন, এর পরামর্শ যদি করেন অনেক সময় এগুলো তাদের পরামর্শের মাধ্যমে দূর হয়ে যায়। তারা নিজেদেরকে সম্মান বোধ করে। সব বিষয়ে পরামর্শ করতে হবে এটা না, অনেক বিষয় থাকে। যেমন হয়তো আপনি মান্থলি এক্সাম, মাসিক পরীক্ষা নেবেন, কত তারিখ নেওয়া যায়, কি বার নিলে তোমাদের ভালো হয়, ক্লাসের শৃঙ্খলা রক্ষা করার জন্য কি করতে হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা কখন করলে ভালো হয়, শিক্ষা সফরটা এবার কোথায় গেলে ভালো হয়, কিছু বিষয় আছে। আপনি যদি পরামর্শ করেন তাদের মধ্যে ক্ষোভ থাকবে না। কিন্তু আপনি যদি বলেন যে ওরা তো ছোট মানুষ, কি বুঝে, সিদ্ধান্ত আমি নিব, না, এই ধরনের মনোভাব হওয়া উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে, বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে পরামর্শ করেছেন, অনেক প্রমাণ আছে। এরপরের বিষয় হচ্ছে ক্লাসে প্রবেশ করার সময় এবং বের হওয়ার সময় শিক্ষার্থীদেরকে সালাম দিবেন শিক্ষক, এবং শিক্ষার্থীদেরকে দাঁড়াতে বলবেন না। আমাদের দেশে আপনারা সবাই জানেন, এটা আমরা জানি, শিক্ষক যখন যায় ক্লাসে তখন কিন্তু ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায়, যে আসসালামু আলাইকুম বলে শিক্ষক তখন সালামের জবাব দেয়। খেয়াল করে দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাছে, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অধিক প্রিয় ব্যক্তি কেউ ছিল না। অথচ তারা কি ছিলেন? ওয়াকানু ইযা রাআউহু লাম ইয়াকুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারা দেখলে কখনো দাঁড়াতেন না। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, কারণ তারা জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা অপছন্দ করেন। সুতরাং শিক্ষক যখন ক্লাসে যাবেন, ছাত্রছাত্রীরা দাঁড়াবেন, বরং উনি ক্লাসে ঢোকার সময় উনি সালাম দিবেন, কারণ সালামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতি দিয়ে দিয়েছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কলিল আলাল কাসীর। এখানে দেখুন, যিনি হেঁটে যাচ্ছেন তিনি কিন্তু বসা ব্যক্তিকে সালাম দিবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতি। শিক্ষক এখানে হেঁটে আসছেন, উনি সালাম দিবেন যারা বসে আছে তাদেরকে। কম সংখ্যক ব্যক্তি সালাম দিবে বেশি সংখ্যক ব্যক্তিকে। শিক্ষক এখানে একাই, আর এতগুলো ছাত্র, তাহলে উল্টাটা কেন হবে? ছাত্ররা এক সুদ ধরে বলবে আসসালামু আলাইকুম, আর শিক্ষক একাই জবাব দিবে না, এটা বিপরীতটা হতে হবে। এই জন্য আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি অবলম্বন করেছেন সেটাই আমাদের হওয়া উচিত। আপনি শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে দিলেন, মনে করবেন যে আপনার সম্মান বেড়ে গেল, কখনোই বাড়বে না। সম্মান দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আমাদের জন্য প্রকৃত সম্মান নিহিত আছে, এটা মনে রাখতে হবে। ওই জন্য আপনারা যদি অন্য শিক্ষকদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রতিষ্ঠানের নিয়মকানুন পরিবর্তন করতে নাও পারেন, কমপক্ষে আপনাদের নিজেদের ক্লাসে এই নিয়ম আপনি করবেন। বলবেন যে আমার ক্লাসে
কমপক্ষে আমার ক্লাসে তোমরা দাঁড়াবে না। আমি সালাম দিব, তোমরা সালামের জবাব দিব। আমি যখন আবার ক্লাস থেকে চলে যাব, তখন আমি সালাম দিয়ে তোমাদেরকে যাব, তোমরা আমার সালামের জবাব দিবে। সম্মানিত উপস্থিতি, শিক্ষার্থীদেরকে পুরস্কার দেওয়া, প্রতিদান দেওয়া, ভালো কিছু করলো, বিশেষ করে ছোট বাচ্চা যদি হয়, দেখুন হয়তো তার বাবা তাকে হয়তো দৈনিক 100 টাকার জিনিস কিনে দেয়, খাদ্য খাবার বিভিন্ন, কিন্তু যদি একজন শিক্ষক একটা শিক্ষার্থীকে একটা চকলেট উপহার দেয় 2 টাকার, এটা কিন্তু তার কাছে অনেক বড়। দেখবেন ওটা কিন্তু সে রেখে দিবে, বাড়িতে যে দেখাবে যে আমার অমুক টিচার আমাকে এটা উপহার দিয়েছে। এটা তার কাছে অনেক মূল্য, 2 টাকা। আপনি মনে করছেন 2 টাকা মাত্র, সে তো তার বাবার কাছে শত শত টাকা পায় দৈনিক, কিন্তু এটা তার কাছে অনেক বড়, তার মধ্যে উৎসাহ জাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার অনেক সময় ছিল বস্তুগত উপহার, যেটা তিনি দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিস, অনেক সময় বলতেন যে আমার কাছে প্রথমে দৌড়ে আসবে, তার জন্য এই পুরস্কার। এরপর অনেক অনেক তার পুরস্কার ছিল কিছু দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিবেন, এটাও কিন্তু তার জন্য একটা বড় পুরস্কার। আপনি আপনার ছাত্রদের জন্য দোয়া করবেন, ভালো কথা বলবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তিনি যখন তার জন্য ওযুর পানি রেখেছিলেন, কি বলেছিলেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো। সুবহানাল্লাহ, এই দোয়া করেছেন, কত বড় দোয়া ছিল তার জন্য। সেই দোয়ার প্রতিফল আমরাও পাচ্ছি আজ পর্যন্ত। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেছিলেন, সেটা থেকে আজকে পর্যন্ত আমরা উপকৃত হচ্ছি। সেটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যম, ছিল দোয়ার ফসল। আল্লাহ তাআলা সেটা তাকে দান করেছিলেন, এই বিদ্যা, এই জ্ঞান তাকে দান করেছিলেন। সুতরাং দোয়াটাকে ছোট করে দেখবেন না যে আমি দোয়া করব, কি মনে করবে শিক্ষার্থীরা, না, আপনি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করুন। যখন আপনি তাদের থেকে আড়ালে থাকবেন তখনও দোয়া করবেন, সামনাসামনিও আপনি যদি ভালো কিছু করে আপনি বলবেন আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করুক। তিনি যেমন আবুল মনজিরের জন্য বলেছিলেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবুল মনজির, হে আবুল মনজির তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক। তাহলে প্রশংসামূলক কথাবার্তা বলা, দোয়া করা, আবার উপহার অনেক সময় ছোট বাচ্চা বিশেষ করে যদি হয় বস্তুগত উপহারও হতে পারে, এটা তার মধ্যে উৎসাহ নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আসলে বিষয় অনেকগুলোই ছিল। এরপরে শিক্ষার্থীদেরকে অনেক সময় হয়তো আপনি যদি কোনো একটা বিষয় থাকে, আপনি নিজে একটা শিক্ষা দিবেন, অনেক সময় আপনি মাঝে মাঝে প্রশ্ন করবেন তাদেরকে, হয়তো আপনার ধারণা যে তাদের জানা নেই, তারপরে প্রশ্ন করবেন, তাদেরকে খুঁজতে বলবেন উত্তরটা, তারা চিন্তা করবে, চিন্তার সুযোগটা তাদেরকে দিতে হবে। কারণ চিন্তার সুযোগ যদি না দেন, আপনি বলতে থাকেন, ক্লাসে এসে আপনি চোখ বন্ধ করে বলতে আছেন। অনেকে আছে খেয়াল করে না শিক্ষার্থীরা কোথায় কি করছে, নিজ দিকে মুখ করে বলতে থাকেন। চোখ কিন্তু সবসময় ক্লাসের সবার দিকে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক আল গতাফানি এসে মসজিদে বসে গেছেন, বলতেছেন উঠো 2 রাকাত সালাত পড়ো। দেখুন তার মানে তার চোখ কোন দিকে ছিল। শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে ইলমে মজলিসে, 3 জন প্রবেশ করেছেন, একজন ইলমে মজলিসে বসেছেন, আরেকজন পিছনে বসেছেন, আরেকজন চলে গেছেন। তখন ওই তাদের 3 জন সম্পর্কে কথা বলেছেন। তার মানে তার চোখটা ছিল সবার দিকে, সব দিকে। একজন শিক্ষকের চোখটা সব দিকে থাকবে। তাদের আপনি শুধু বলতে থাকবেন আর তারা শুনতে থাকবে না, আপনি তাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, বলতো গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা কখনো ঝরে না, আর সে গাছটা হচ্ছে একজন মুসলিম ব্যক্তির মতো। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছেন, তারা চিন্তা করেছেন, তাদের কারো উত্তর জানা ছিল, বেশিরভাগই জানা, তারা উত্তর দিতে পারেননি। কারো জানা থাকলেও তারা লজ্জায় বলেনি। যাই হোক, বড় ঘটনা আমি আপনাদেরকে বললাম না সেটা। ছাত্রদেরকে সত্য গল্প বলার মাধ্যমে শিক্ষা দিবেন। সত্য গল্প, মিথ্যা গল্প বলবেন না হাসানোর জন্য। আমাদের গল্পের কিন্তু অভাব নেই, সত্য গল্পের, কোরআন এবং হাদিস পরিপূর্ণ গল্পে, সে গল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিবেন। এরপরে উদাহরণ উপমা পেশ করবেন। তারপরে শিক্ষার্থীদেরকে নতুন কিছু শেখাবেন, এই প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে আগ্রহ রাখবেন। বলবেন আগামীকাল তোমাদেরকে একটা বিষয় শেখাবো যেটা তোমাদের বাড়ির কেউ জানে না বা অনেক মানুষই জানে না। আগ্রহ সৃষ্টি হবে। আপনাকে কিন্তু তারপরের দিন তারাই এসে কিন্তু জিজ্ঞেস করবে যে স্যার আপনি কালকে এটা শেখাতে চেয়েছেন, বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এরকম বলতেন যে তোমাকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে একটা আমি জিনিস শেখাবো। যাই হোক, অনেক উদাহরণ আছে আমার কাছে। শিক্ষার্থীদেরকে ক্লাসে স্বাগত জানানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থীদের নাম মুখস্থ করার চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের নাম মুখস্থ করে তাদেরকে নাম ধরে ডাকা। এটাতে তারা নিজেরা সম্মান বোধ করে, মনে করে যে না আমার প্রতি শিক্ষকের আগ্রহ আছে। আল্লাহ রাসূল নাম ধরে ডাকতেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহ, হে মুআয তুমি কি জানো আল্লাহর হক কি? এভাবে তিনি সাহাবায়ে কেরামের নাম মুখস্থ করে তাদেরকে ডাকতেন। যাই হোক, শিক্ষার অনেক পদ্ধতি আছে আল্লাহ রাসূলের জীবনে, আমরা সেই পদ্ধতিগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিক্ষক ছিলেন, তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ।
আমরা যেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি সর্বশেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং শ্রম দিচ্ছেন তাদের সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটুট রাখুন, দিনের সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।